অভ্যুত্থানে যে কয়েকটি রণক্ষেত্র ছিল জেলা হিসেবে, তার মধ্যে অন্যতম একটি রণক্ষেত্র ছিল এই বগুড়া জেলা। এই বগুড়া জেলায় একটার পর একটা আমার ভাইকে শহীদ করা হয়েছে। এই বগুড়া জেলায় একজনের পর একজন আমার ভাই বোনের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। বিগত 16 বছরে যেই জেলার নাম শুনলে উন্নয়ন বাজেট বিভিন্ন জায়গায় প্রমোশন থেকে শুরু করে অগ্রগতিতে নেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন আপনাদের এই বগুড়া জেলায় একটি দেশের চতুর্থ সারির হাসপাতাল বানানো হয়েছে। এই হসপিটালে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। আবু সাইদ মুক্ত। এই আপনারা যারা সমস্যা করতেছেন প্লিজ আপনারা ধারণ করুন, আমাদেরকে ধারণ করুন। সকলে দিল্লি না ঢাকা, ধন্যবাদ সকলকে। আবু সাইদ মুক্ত, ইনকিলাব ইনকিলাব। এবং হাসিনা তার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে। আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, এই আওয়ামী লীগ শুধুমাত্র 2009-এ পিলখানা হত্যাকাণ্ড ঘটায়নি। এই আওয়ামী লীগ শুধুমাত্র 13 সালে শাপলা চত্বরে হেফাজতের ওই মাহফিলে শত শত ভাই বোনকে হত্যা করেনি। এই আওয়ামী লীগ শুধুমাত্র এই 24 জুলাইয়ে হাজারের অধিক আমাদের ভাই বোনকে খুন করেনি, বরং এই আওয়ামী লীগ নির্বিচারে নামে বেনামে অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, এই খুনি হাসিনা এবং তার এই প্ল্যাটফর্ম, সন্ত্রাসী প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই বাংলাদেশে কোন রাজনৈতিক কার্যক্রম করতে পারে না। এই আওয়ামী লীগ শুধুমাত্র রক্তের উপরে দাঁড়িয়েছিল, ব্যাপারটি এমন নয়। এই আওয়ামী লীগ পুরো বাংলাদেশে জেলার নাম ধরে, ব্যক্তির নাম ধরে, দলের নাম ধরে বৈষম্য করেছে। আপনারা যদি দেখেন, আপনার এই বগুড়া জেলা, যেই জেলায় একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার স্টেডিয়াম ছিল, সেই জেলায় সেই স্টেডিয়ামকে বন্ধ করে দেওয়া হয়েছে।